সগলি কুমা দেখি খালি পুডিং বানাচ্ছে, কেক বানাচ্ছে, কেউ আবার কেকের দোকান দিয়েছে, পুডিংয়ের দোকান দিয়েছে। যাই হোক, অনেক ভাবিরা দেখিচ্ছি এখন কেক আর পুডিং নিয়ে দোকান দিয়েছে। আসসালামু আলাইকুম, সগলি ক্যাঙ্কা আছেন? আশা করি সগলি ভালোই আছেন। আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। ভাবিরা যখন কেকের দোকান দিয়েছে, পুডিংয়ের দোকান দিয়েছে, আমাকেও তো ঘরের বসে থেকে এখন বানান লাগবে, না হলে আমাকেও স্বামীরা আবার মনে করবি যে আমার বইয়েরা কিছুই পারে না। কিন্তু আমরা কিন্তু অনেক কিছুই পারি, কিন্তু দোকানে কিন্তু দিবের পাচ্ছি না। দোকান না দিলেও এখন কি করবো, ঘরের মধ্যে বসে থেকে এখন কেক পুডিং এগুলো বানিয়ে বানিয়ে সোলপোলক খাওয়ামু, আর সোলপোলক থেকে শুনমু ক্যাঙ্কা হসে। যাই হোক, আর আপনি করে সাথে শেয়ার করবো, আর আপনারা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ক্যাঙ্কা হসে। আমি বগুড়ার বিটি সোল অনেক কিছুই পারি, আবার মাঝে মধ্যে কিছু পারিও না, আবার কোনো কিছু ভুলে গেলেও কিন্তু আপনারা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটি কিন্তু পুডিং বানানোর জন্য কিন্তু এটি ক্যারামেল করে সেটিং করে নিলাম। ক্যারামেলটা সেটিং করে নিয়ে এটি কিন্তু আবার চলে যাচ্ছি, এটি ডিম ভেঙে দিচ্ছি যে পুডিং বানানোর জন্য সব উপকরণ এটি মিক্স করে নেবো। যাই হোক, এটি আমি 4টে ডিম দিয়ে দেবো। যাই যত ডিম দিবেন ততই কিন্তু ভালো লাগবে। আর আমি এখানে 4টে ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে আর দুধ জাল করে নিছি, তারপর সেই দুধটা ঠান্ডা করে নেওয়ার জন্য একটা বাটি ঢালে রেখে দিছি যে ঠান্ডা হোক। যাই হোক, বানানোর জন্য করে করে আমি এটি সব কিছু উপকরণ একসাথে দিয়ে মিক্সড করে নেবো। আর বেটিক দিছি মোবাইল ধরবে, মাঝে মধ্যে একলাই ভিডিও করি, কাকই লাগে না। আজ আবার বেটিক দিলাম যে বেটি তুমি করো, আমি আনা এলে সব উপকরণ একসাথে মিক্সড করি। 4টে ডিম নিয়ে দিলাম, মানে ভাঙ্গে দিনও। দেওয়ার পরে এটি কিন্তু আবার আদে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দেওয়ার পরে এগুলো আবার এটা দুধ দিয়ে দেবো। যাই হোক, খুবই সহজ একটা রেসিপি, কিন্তু বানাতে এনা সময় লাগবে, এনা ধৈর্যেরও প্রয়োজন আছে। ধৈর্য ছাড়া কোনো জিনিস কিন্তু কোনো কিছু ভালো হয় না। যার ধৈর্য যত বেশি ততই করলে জিনিস ভালো হবে। যাই হোক, এটি দিয়ে দিলাম, দিয়ে এখন ব্লেন্ডারে মিক্স করে নেবো। ব্লেন্ডারে মিক্স করে নিলে কিন্তু 2-3 বার ব্লেন্ডার করে নিলে কিন্তু পারফেক্ট হয় পুডিংটা। যাই হোক, অনেক দিন পর বানাচ্ছি এই পুডিংয়ের। মেলাগুলো ভিডিও দেখিচ্ছি, কেকের ভিডিও দেখিচ্ছি, সগলি কিন্তু যাচ্ছে দোকান দিবের। আমি কিন্তু দোকান দিবের পারবো না ভাই, আমি ঘরের মধ্যে বসে থেকে আমার সোলপোলক খাওয়ামো, আমার শ্রমিক খাওয়ামো। আর যাতে সোলপোলক কবার না পারে, আমার মা কি পারে না, এটা যাতে স্বামী কবার না পারে যে আমার বউ এটা পারে না। যাই হোক, বাঙালির বুদ্ধি, এই বুদ্ধি খাইতে পুডিং বানান হয়ে গেছে। তারপরে সেটিং মানে যে খুলে খাইলে ঠান্ডা করে নিছি। ঠান্ডা করে নেওয়ার পরে এই যে ধার দিয়ে চাকুতে সাইজ করে নিচ্ছি। ঢালার আর সাহস পাচ্ছি না, ঢালবে গেলে ভেঙে যায় নাকি। তারপরে আমার স্বামী কেনা ডেকে নিল, তুমি ঢেলে দাও তো। অকি থেকে ঢেলে নিচ্ছে, আমি কিন্তু আর ঢালার সাহস পাইনি যে ভেঙেই যায় নাকি, সেটিং হলোই নাকি ভালো মতো। তারপরে দেখি পারফেক্ট একটা পুডিং হসে। যাই হোক, আমি তো বিশ্বাসই করবে পারছিলাম না যে আমি এত সুন্দর পুডিং বানাবে পারি। তারপর যখন যখন এত সুন্দর করে খাচ্ছিল, আমার দেখে তো এত শান্তি লাগিচ্ছিল যে আবার মনে হয় বানাবে যায়। তা আজ আর বানাবো না, আবার কালকে বানিয়ে দেবো। যখন পছন্দ করছে খাতে, কিন্তু এতই ভালো লাগছে, তাহলে কালকে আবার বানিয়ে দেবো। আর দেখেন, কাটা দেখেই বুঝতে পারবেন যে কেঙ্কা পারফেক্ট হচ্ছে পুডিংটা। আবার দেখছিলাম যে ওরা দোকানত যে পুডিং বিক্রি করি, চোর করে পুডিং ভেঙে যাচ্ছে, হচ্ছে। আমি কিন্তু পুডিং বানাচ্ছি এত সুন্দর করে, কি আর কমো, নিজের গল্প নিজেই করেছি। না পুডিং ভাঙেনি, কোনো কিছুই হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।